আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটা শুরু করার আগে আমি একটু বলে দিই যে এটা কিন্তু শীতের লাস্টের দিকে ভিডিও, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম না, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। দেন ভিডিওগুলো সব নিচে চলে গেছিলো অ্যান্ড নতুন নতুন ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এত সুন্দর মোমেন্ট আমি কেমনে মানে শেয়ার না করে পারি বলেন। সো আমি ওই জন্য গরমের টাইমে শীতের একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যদিও এটা হালকা হালকা শীতের সময় ফেব্রুয়ারি মাসের দিকের ভিডিও। সো আমরা চলে যাচ্ছিলাম রস খাইতে, এবং আমাদের মানে শীতের সময় কোন শীতের সময় রস খাওয়া হয়েছিল না। ওই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে ফেব্রুয়ারিতে যে করে হোক কোনো এক শুক্রবারে আমরা যাবই। দেন একটা শুক্রবার মানে প্ল্যানিং করি। দেন অনেক বাধা বিপত্তির পর তারপরে নেক্সট একটা শুক্রবারে আমরা ফাইনাল করি যে আমরা যাব আমাদের রাব্বি ভাইয়ার হচ্ছে ফুপুর বাড়ি। ওখানে হচ্ছে রাব্বি ভাইয়ার ফুপুর বাড়িতে অনেক খেজুরের মানে গাছ আছে আর কি। তো ওখান থেকে আমরা রস মানে রসের পাতিল নামিয়ে নিজে নামিয়ে আর কি খাবো। তো এরকম প্ল্যান হলো। দেন আমরা চলে গেলাম প্রথমে আম গাছিতেই। তো আম গাছিতে যাওয়ার সময় প্রথমেই আমরা ঢুকলাম হচ্ছে এটা রাব্বি ভাইয়ের চাচাতো ভাইয়ের সম্বন্ধী হচ্ছে, তার বাসায় যাব। তো তার বাসায় যাওয়ার আগে আমরা হচ্ছে চা খুঁজছিলাম, কারণ মানে শুক্রবারের দিন, এক তো শুক্রবার, দেন হচ্ছে সকাল থেকে চা খাইনি। তো আমরা বের হয়ে আগে চা খুঁজি, তারপরে হচ্ছে আমরা যাব। সো আমরা একটা জায়গায় হচ্ছে মোটরসাইকেলটা থামিয়ে তারপর আমরা স্টল খুঁজতে লাগলাম যে এখানে কোথায় স্টল আছে। দেন ভাইয়ারা বললো যে এই ভিতরের দিকে একটা স্টল আছে যেখানে দুধ চা পাওয়া যায়, কারণ অবভিয়াসলি আমি দুধ চা ছাড়া কিন্তু খাই না। সো আমরা চলে যাচ্ছি দুধ চা খাইতে। তো এই মোমেন্টটা দেখাইতে দেখাইতে আমি একটু বলি। সেটা হচ্ছে অনেকে মানে আমি আমার জামাইয়ের সাথে অবশ্য অনেক বেশ ঘোরাফেরা করি, এদিক সেদিক যাই। আসলে সেটা কিন্তু আমার মানে আমারও ইচ্ছা, আমিও কিন্তু ঘুরতে খুব বেশি পছন্দ করি, কিন্তু তার চাইতে বেশি কেন জানি মনে হয় যে আমার জামাই আমাকে নিয়ে ঘুরতে বেশি পছন্দ করে না ভয়ে জানি না, বাট সে যেখানেই যাক না কেন সে আমাকে হচ্ছে সাথে নিয়ে যায়, সে মানে এনজয় করে আর কি। তো আমারও খুব ভালো লাগে, আর হচ্ছে আমার ভিডিও করা হয়ে যায় ওই জন্যও হতে পারে। তো অনেকেই হচ্ছে বলে যে এত ঘুরো কেন, এত ঘুরো কেন, এত ঘুরতে হয় না, এই সেই হ্যান ত্যান। বাট কি করব বলেন, আমার জামাই যদি আমাকে নিয়ে ঘুরতে এত পছন্দ করে তাহলে আর কি করার। যাই হোক, এসব গল্প করতে করতে আমরা চলে আসলাম সেই ভাইয়ার বাসা, মানে যেটা আমাদের রাব্বি ভাইয়ার চাচাতো ভাইয়ের সম্বন্ধীর বাসায়। সো আমরা চলে যাচ্ছি তাদের বাসায়। প্রথমে আগে এখানে যেয়ে এখানে হচ্ছে রস খাবো, দেন আমরা বাগানে যেয়ে রস নামিয়ে রস খাবো। তো আমরা চলে আসছি, এবং মাটির বাসা অনেক 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 সুন্দর, গ্রামের বাসাগুলো অনেক সুন্দর হয়। আপনারা জানেনই, কারণ আমরা শহরে থাকি। দেন এরকম পরিবেশ, এরকম বাসা আর কি ওখানে তো দেখতে পাওয়া যায় না। ওই জন্য আমার তো খুবই ভালো লাগে, খুব এনজয় করি। কিন্তু আমার সমস্যা হচ্ছে রাতের বেলা আমি গ্রামে থাকতে পারি না, মানে খুবই 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 খারাপ লাগে। যাই হোক, তারপরে এ তো আমি একটু বাইরে যেয়ে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, এরকম পরিবেশটা লিস্ট আমার ভিডিওতে ক্যাপচার থাকুক। দেন অনেক বড় বাড়ি, মানে চারিদিক দিয়ে এল প্যাটার্ন টাইপসের একটা হচ্ছে আর কি মাটির ঘর করা। তো এই হলো পুরা বাড়িটা, এবং পুরো বাড়িটাই হচ্ছে মাত্র মানুষ থাকে 2 জন। বিশ্বাস করবেন, মানে এত বড় বাড়িতে অনলি মানুষ থাকে 2 জন। তো তারপরে আমরা আসলাম, এসে আমাদেরকে অনেক রকমের নাস্তা দেওয়া হলো। আমরা তো বলছি যে আমরা তো শুধু রস খেতে এসেছি ভাইয়া, আমাদেরকে এত নাস্তা দেওয়া দরকার ছিল না। তো ভাইয়া বলছে না না, আপনারা খান। আসলে মানতে হবে গ্রামের মানুষের আপ্যায়ন কিন্তু অন্যরকম হয়, এবং গ্রামের কিন্তু প্রত্যেকটা খাবারই অনেক টেস্ট হয়, এবং তাদের হাতের রান্নার খাবারগুলো অনেক টেস্ট হয়। যদিও বা এখানে হাতের রান্নার কিছুই ছিল না, সবই দোকান থেকে আনানো। তারপর এত অল্প সময়ের মধ্যে ভাইয়া জাস্ট শুনেছে যখন যে আমরা তাদের বাসায় যাচ্ছি, তো সে এগুলো মানে অ্যারেঞ্জমেন্ট করেছে। দেন হচ্ছে তাদের কাছে রস যেগুলো ছিল আর কি, খেজুরের রস, তো ওগুলো আমাদেরকে খেতে দিল। দেন আমরা সবাই খুব এনজয় করে রসগুলা খাচ্ছিলাম। আসলে রসটা এত বেশি মিষ্টি ছিল আর এত বেশি টেস্ট ছিল, খুবই ভালো লেগেছে। দেন আমরা আমাদের জন্য মুড়িও হচ্ছে আয়োজন করা হয়েছে, যে রস দিয়ে মুড়ি খাবো তাই। দেন পাশাপাশি এখানে যে আমি নতুন একটা খাবার শিখেছি, সেটা হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে খেজুরের রস। আপনারা কি কখনো এই জিনিসটা ট্রাই করেছেন, টোস্ট বিস্কুট দিয়ে খেজুরের রস? ভাইয়া তো বললো এটা নাকি তাদের সকালবেলার একটা নাস্তা হয়ে গেছে, যে খেজুরের রস দিয়ে টোস্ট বিস্কিট খেয়ে তারা নাকি হচ্ছে সকালবেলায় বেরিয়ে পড়ে এরকম। তো আমরাও ট্রাই করলাম, আমি আলামিন এবং সবাই যে এখানে যারা যারা ছিল সবাই মিলে আর কি ট্রাই করলাম। দেন আমাদের কিন্তু ভালোই লেগেছে, খেতে অনেক মজার ছিল খাবারটা। মানে টোস্ট বিস্কিটে একটা অন্যরকমই স্বাদ লাগছিল।
তো সবাই ট্রাই করলাম, দেন খুব মজাই হলো। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য, যে গ্রামের মধ্যে ঢুকে ওই গ্রামটাতে, মানে ওই যে জায়গাতে যাচ্ছি সেখানে কিন্তু 80+ কি 100+ খেজুরের গাছ আছে। সো ভিউয়ার্স, আমি সেই মানে পরবর্তীতে যে ভিডিওগুলো করেছি আর কি ওখানকার বাগানের, তো এটা আমি অল্প একটু শেয়ার করলাম, সামান্য কিছু ক্লিপ শেয়ার করলাম। দেন পরবর্তীতে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে আমরা সেই বাগানে হচ্ছে গেছি, মানে কি কি মজা করেছি, এভরিথিং আমি পার্ট 2 তে নিয়ে আসবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন।